ওয়েলকাম অ্যান্ড নমস্কার আমার চ্যানেলে আরও একবার। আজ শেয়ার করব আলু দিয়ে চিংড়ি মাছের দমের একটি সুন্দর রেসিপি। এই রান্নাটি খুব ঝটপট তৈরি হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত হয়। এখানে 3টি গলদা চিংড়ি নিয়ে সেটাকে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এই রান্নাটা ছোট বড় যে কোনো চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে। চিংড়ি মাছের সাথেই রান্নায় লাগবে জাস্ট আলু, পেঁয়াজ, টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে 3টি বড় সাইজের গলদা চিংড়ির জন্য 2টো মাঝারি সাইজের আলু, একটা ছোট সাইজের পেঁয়াজ এবং একটা ছোট সাইজের টমেটো কেটে নেওয়া হয়েছে। রান্নাটা এখন তাহলে শুরু করা যাক। ওভেনে কড়াই বসিয়ে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে। এখানে 2টি মাঝারি সাইজের আলু নেওয়া হয়েছে এবং সেগুলিকে দুভাগ করে দেওয়া হয়েছে। আলুগুলো প্রায় ভাজা কমপ্লিট। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে এক এক করে চিংড়ি মাছ 3টে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে মাছগুলো খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছগুলোকে 2 মিনিট হালকা হাতে নাড়াচাড়া করে এর মধ্যে এরপর দিয়ে দিতে হবে আগে থেকে ভেজিয়ে রাখা মশলাটা। এই মশলা ভেজানোটাই ছিল পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো এবং টমেটো কুচি। এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়ে সেটাকে খুব ছোট ছোট করে কেটে মশলার সাথে ভিজিয়ে রাখা ছিল। মশলাটা কড়াইতে দিয়ে আলু আর চিংড়ির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তিনটে কাঁচা লঙ্কা নিয়ে এই সময় দিয়ে দেওয়া হলো। মশলাটা ভালোভাবে কষানো হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে। জল অ্যাড করার পর এটাকে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ওভেনে রান্না করে নিতে হবে। এই রান্নাটির গ্রেভিটি যেহেতু ঘনর দিকেই হয়, তাই খুব বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই। 8 থেকে 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখে নিতে হবে গ্রেভি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নাকি। গ্রেভি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছ 3টিকে উল্টে দিয়ে রান্নাটিকে কম আঁচে 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দিতে হবে। রান্না পুরোপুরিভাবে কমপ্লিট। এবার 1 থেকে 2 মিনিট পর ফ্লেম অফ করে রান্নাটাকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে চিংড়ি মাছের দম।
রান্নাটি খুবই সহজ এবং করতেও বেশি ঝামেলা নেই এবং খেতেও খুব সুস্বাদু হয়। আপনারাও এভাবে বাড়িতে করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে প্লিজ আমার পাশে থাকবেন।